আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, এক আল্লাহওয়ালা বান্দা যার বয়স 90 বছর আর এক খাতুন যার বয়স 80 বছর, তাদের ঘরে কিভাবে 101টি সন্তানের জন্ম নিল সেই অবাক করে দেওয়া ঘটনা চলুন আজকে আপনাদেরকে বলি। এই ভিডিওটি শুরু করার আগে আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন, আর আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এক লোক দুঃখী মনে আল্লাহর জিকির করতে করতে তিনি রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন। অনেক দূর পথ চলার পরেও মনে হচ্ছিল রাস্তা যেন শেষই হচ্ছে না। মনে ছিল কেবল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, আল্লাহ ছাড়া আর কারো থেকে সে সাহায্য চায় না। বেশ কিছু দূর হাঁটার পরে আল্লাহওয়ালা বান্দা দূরে একটা বস্তি দেখতে পেল। এত দূর পথ হেঁটে আসার পর সে সেই বস্তিতেই রাত কাটানোর সিদ্ধান্ত নিল। তখন রাতও হয়ে এসেছিল, আশেপাশে কারো চিহ্ন দেখা যাচ্ছিল না, মানুষজন না কোনো পশু পাখির। আল্লাহওয়ালা বান্দা একটি গাছের নিচে বসে পড়লেন এবং আল্লাহর জিকির করতে লাগলেন। অচিরেই রাত পেরিয়ে গেল এবং নতুন দিনের সূর্য উদয় হল। ভোরের নতুন আলো যেন নতুন জীবন নিয়ে এসেছিল, কিন্তু তার জীবনের অন্ধকার যেন কিছুতেই কাটছিল না। কিছু ব্যাপার ছিল যা তার মনে দাগ কেটে রেখেছিল। হাজার হোক, সে তো মানুষ, মানুষ কখনো কখনো ভেঙে পড়ে। এজন্য বলা হয় মুখের কথা খোলা তরকারির থেকেও বেশি ধারালো। তাই আমাদের ভাবনা চিন্তা করে কথা বলতে বলা হয়েছে। আল্লাহওয়ালা বান্দা যারা সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকে তারা সহজেই অন্য মানুষের কথায় কষ্ট পায় না, কিন্তু যখন নিজের জাতকে নিয়ে প্রশ্ন তোলা হয় তখন কিছুটা হলেও তো মনে জখম হয়ে থাকে। আর এসব ওনার সাথে আগের গ্রামে হয়ে এসেছিল যেখানে তিনি থাকতেন। তবে আল্লাহর বান্দা এই ব্যাপারটি ভুলে যেতে চান, কেননা যারা আল্লাহর জিকির করে, আল্লাহর ভালোবাসায় সিক্ত থাকে, তারা অন্যের জন্য মনের মধ্যে অসন্তোষ পুষে রাখে না। তিনি যাই করেন আল্লাহর ভালোবাসা ও নৈকট্য লাভের জন্যই করেন। আল্লাহওয়ালা বান্দা চোখ বন্ধ করে বসে আল্লাহর জিকির করছিলেন। ঠিক সেই সময় সেখান দিয়ে কিছু মানুষ যাচ্ছিল। তারা আল্লাহওয়ালা বান্দাকে খুব আজব দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছিল। এর কারণ শুনলে আপনি অবাক হয়ে যাবেন, কেননা আল্লাহওয়ালা বান্দার বয়স ছিল 90 বছর, অথচ তার চেহারায় এত নূর ছিল যে সবাই ভাবতে লাগলো এত বয়স্ক একজন লোকের চেহারা জোয়ানদের মতো দেখাচ্ছে কি করে। আসলে আল্লাহওয়ালা বান্দাদের মন সাফ থাকে, তবে নিয়ত হয় শুদ্ধ। আর নিঃসন্দেহে আপনার ভালো কাজ আপনার শুদ্ধ নিয়তের কারণ হয়ে থাকে। লোকজন তাকে ঘুরে ঘুরে দেখছিল, কারণ তারা অবাক হয়ে গিয়েছিল যে এই লোকটি কে। তাদের মধ্যে একজন নেক লোক ছিল, যিনি আল্লাহওয়ালা বান্দাকে দেখে মুচকি হেসে তার পাশে বসলেন। তারপরে নেক লোকটি বললেন, বাবা আপনি কে? এর আগে তো আপনাকে কখনো এখানে দেখিনি। আল্লাহওয়ালা বান্দা বললেন, বাবা আমি অনেক দূরের একটি গ্রাম থেকে এসেছি। নেক লোকটি জিজ্ঞেস করল, এখানে কি আপনার পরিচিত কেউ বা আত্মীয় থাকে? তাহলে চলুন, তার কাছে চলুন। এভাবে গাছের নিচে বসে রয়েছেন কেন? চলুন আপনাকে আমি সেখানে নিয়ে যাচ্ছি। আল্লাহওয়ালা বললেন, না বাবা, এখানে আমার পরিচিত কেউ নেই, না আমি এখানে কোনো কাজে এসেছি। বলতে বলতে তিনি চুপ হয়ে গেলেন। তিনি একজন বিদ্যমান লোক ছিল, সে বুঝতে পারছিল আশেপাশে থাকা সবাই তাদের কথা শোনার জন্য মুখিয়ে রয়েছে। তাই সে বলল, ঠিক আছে বাবা, আপনি যদি এখানে বসতে চান তাহলে তাই বসুন। আপনি আমাদের অতিথি, তাই আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি। এটা বলে নেক লোকটি সেখান থেকে চলে গেল। আল্লাহওয়ালা বান্দা আবারও জিকিরে মশগুল হলেন। সেই গ্রামে আরেকজন বয়স্ক মহিলা ছিলেন, যার বয়স 80 কি 90 হবে। তার কোনো সন্তানাদি ছিল না। তিনি দারুণ পর্দা করার কারণে কারো সামনে দেখা দিতেন না, কেবল নিজের কাজটুকু করে যেতেন। আল্লাহ তাআলার বান্দারাও তো ঠিক সেরকমই হয়ে থাকে। আল্লাহওয়ালা বান্দা ঠিক যেই গাছের নিচে বসেছিলেন তার সামনেই ছিল সেই বিদ্যার বাসা। আল্লাহওয়ালা বান্দার নজর নিচের দিকে রেখে জিকির করছিলেন। এমন সময় নেক লোকটি সেখানে দুটি রুটি নিয়ে হাজির হল। আল্লাহওয়ালা বান্দা নেক লোকটিকে দোয়া দিল এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সেই রুটি খেয়ে নিল। সেই গ্রামের লোকজন খুবই উগ্র ধরনের ছিল, বেয়াদব ও জাহিল শ্রেণীর ছিল। তারা বুজুর্গকে কোনো সম্মান করত না, উল্টে নিজেদেরকে খুব বড় কিছু মনে করত। আল্লাহওয়ালা বান্দাকে দেখে তারা কখনোই সম্মান করত না, বরং তাকে বৃদ্ধ কোনো ফকির ভেবে পাশ কাটিয়ে চলে যেত।
কিন্তু সেই নেক লোকটি প্রতিদিন আল্লাহওয়ালার কাছে আসতেন এবং তার খাবার দাবারের ব্যবস্থা করতেন। আল্লাহওয়ালাও তার সাথে খুশি খুশি হয়ে কথা বলতেন। নেক মনের মানুষ কখনো নিজেদের স্বার্থে কাজ করে না, তারা আল্লাহর খুশির জন্যই কাজ করে। তাদের মনে কেউ কষ্ট দিলেও তারা মনে ক্ষোভ ধরে রাখে না, তাদের কখনো বরদোয়া দেয় না। আল্লাহওয়ালা বান্দা যেই গাছের নিচে বসে থাকতেন তার সামনে সেই বৃদ্ধার বাড়ি ছিল। সেখান থেকে একদিন বৃদ্ধা বেরিয়ে এলেন, তার সাহায্যের প্রয়োজন ছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করছিল না। উল্টে এমনভাবে দুর্ছাই করছিল যেন তার স্পর্শে কোনো ছোঁয়াচে রোগ হবে। বৃদ্ধার প্রতি সকলের এমন ব্যবহারে বুজুর্গ অসন্তুষ্ট হলেন। বৃদ্ধা এবারে বুজুর্গের কাছে এসে বললেন, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? বুজুর্গ মানবিকতার খাতিলে বলল, জি করব। কি করতে হবে বলেন? মহিলাটি বলল, আসলে আমি রুটি বাছতে গিয়েছিলাম, কিন্তু দেখলাম কাঠগুলো সব ভেজা। এখন এই ভেজা কাঠে আমি কি করে আগুন জ্বালিয়ে রুটি বানাবো? আমি এই কাজই করি, সেটা দিয়ে আমার সংসার চলে। আপনি কি আমাকে সাহায্য করবেন? আমার বাসায় কেউ নেই, আমি একাই থাকি। বুজুর্গ বললেন, বলেন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? মহিলাটি বললেন, ওখানে কিছু শুকনো কাঠ রাখা আছে, আপনি ওগুলো একটু ভেঙে লাকড়ি বানিয়ে দিন, তাহলে আমার খুবই উপকার হবে। বুজুর্গ মহিলাটির বাসায় গিয়ে শুকনো কাঠগুলোকে ভেঙে কেটে লাকড়ি বানিয়ে দিলেন। বৃদ্ধা এতে খুবই খুশি হলেন এবং তার শুকরিয়া আদায় করে বললেন, আপনি আজকে আমার বড় একটা সমস্যার সমাধান করে দিয়েছেন। বুজুর্গ বললেন, ঠিক আছে, তবে আমি এখন আসি। কিছু কদম যেতেই কিছু মনে পড়ায় বুজুর্গ ফিরে এসে বললেন, আমি কি একটা প্রশ্ন করতে পারি? বৃদ্ধ মহিলাটি বলল, জি করতে পারেন। আমি তখন দেখছিলাম যে আপনি সবার কাছে সাহায্য চাইছিলেন, কিন্তু কেউই আপনাকে সাহায্য করছিল না, উল্টে আপনার সাথে খারাপ আচরণ করছিল। কিন্তু কেন? আপনি কি ওখানে একা থাকেন? আপনার স্বামীর কি মৃত্যু হয়ে গেছে? বৃদ্ধা বললেন, না এমন কিছু না, লোকজন তো এমন করেই থাকে। মহিলাটি কিছু বলতে চাইছিল না বিদায় বুজুর্গ বললেন, ঠিক আছে, আজ তবে চলি, অন্য কোনো সময় বলার হলে বলিয়েন। বুজুর্গ যেই দরজা পেরিয়ে বাইরে বেরোতে যাবে, সেই দরজার সামনে দিয়ে একজন মহিলা যাচ্ছিলেন। বুজুর্গকে ওই মহিলার বাড়ি থেকে বের হতে দেখে সে চিৎকার করে উঠল এবং বলল, বন্দা মহিলা, তুমি একজন বৃদ্ধকে ছাড়লে না? না জানি এই লোক কখন থেকে তোমার ঘরে বসে আছে, আর না জানি কি কি করেছে। তবা তবা, এ আমি কি দেখলাম? এরই মধ্যে সেখানে বীর জমে গিয়েছিল। বুজুর্গ বললেন, খাতুন কি হয়েছে তোমার? এটা কি ধরনের আচরণ যে তুমি আমাদের উপর মিথ্যা অভিযোগ করছ? বদমহিলাটি বলল, আচ্ছা, এ কি কোনো ভালো মেয়ে? জানেন না, এ একজন বন্দা মহিলা। বন্দা হওয়াতে তাই তার স্বামী ছেড়ে চলে গেছে। নিশ্চয়ই তার মধ্যে কোনো খারাপ ছিল, তবেই তো ছেলে মানুষ ছেড়ে চলে যায়। আমরা তো তাকে অলক্ষণে ভাবি। নিজেকেই বা দেখো, এই বয়সে তোমার সাথে একাকী কি করছিল? বৃদ্ধা মহিলার চোখ থেকে পানি পড়ছিল, তার সতীত্বের দিকে আঙ্গুল তোলা হচ্ছিল, মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছিল। যেই কাজ সে করেননি সেই কাজের জন্য তাকে ভালো মন্দ কথা শোনানো হচ্ছিল। ব্যাপারটা বুজুর্গের মোটেও ভালো লাগেনি, কিন্তু সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছু বললেও লাভ হতো না, তাই সে চুপ করে রইল। নীরবতার সাথে মাথা নিচু করে সে সেই গাছের নিচে গিয়ে বসল। বৃদ্ধাও তার বাড়িতে ঢুকে গিয়েছিল। ঘটনা তো রটে গিয়েছিল। বদমহিলাটি বুজুর্গ আর বৃদ্ধা মহিলাটিকে জড়িয়ে সবার কাছে মিথ্যা অপবাদ বলতে লাগল। আল্লাহওয়ালা দারুণ কষ্ট পেলেন। বৃদ্ধা তো তাকে সত্যিটা বলেননি, কিন্তু সেই মহিলাটির থেকে সে সেই সত্যিটা জানতে পারে। এতে করে তার ভীষণ মন খারাপ হয়ে যায়। সে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, হে আল্লাহ, গ্রামের মানুষজন সেই মহিলাটিকে জড়িয়ে কত মিথ্যা অপবাদই না দিচ্ছে। বাচ্চা হওয়া না হওয়া তো তোমার হাতে রব। এতে তো কোনো মহিলার স্পর্শকতা থাকতে পারে না। তাহলে স্বামীরা কেন তার স্ত্রীকে ছেড়ে দেয়? এটা বলে যে সে সন্তান জন্মদানে অক্ষম। তার মনে বিদ্যার জন্য সহমর্মিতা কাজ করছিল। তার উপরে গ্রামের লোকজন তার উপরে মিথ্যা অপবাদ দিয়েছিল। সে ভেবেছিল এরপর যদি তার সামনে মহিলাটিকে নিয়ে অপবাদ রটানো হয় তবে সে তার প্রতিবাদ করবে, সবাইকে বলবে মহিলাটির উপরে যেন আঙ্গুল না উঠায়। আল্লাহওয়ালা বান্দা তখনই বলেই বসেছিলেন যে তার সাথে কি হয়েছিল, সবাই কেমন আচরণ করছিল, তাকে মিথ্যা অপবাদ দিচ্ছিল। কিন্তু সে সব বলে
সেই বৃদ্ধের স্পষ্ট উপলব্ধি করছিল এটাই তো আল্লাহওয়ালা লোকদের শান, যে তারা নিজেদের দুঃখ ভুলে গিয়ে মানুষের দুঃখে সামিল হয়ে যায়। তাই তার জন্য দোয়া করতে লাগলো। একদিন সেই নেক লোকটি বুজুর্গের চিন্তিত মুখ দেখে বলল, বাবা, আপনি জবে থেকেই এসেছেন, দেখছি চুপ করে থাকেন, আল্লাহর জিকির করেন, কিন্তু ব্যাপার সেটা না। আপনাকে দেখে ইদানিং চিন্তিত মনে হচ্ছে। আমি যখনই আপনাকে দেখি তখনই আপনার চেহারায় দুশ্চিন্তার ছাপ ফুটে ওঠে। এতদিন আমার জিজ্ঞেস করার সাহস হয়নি, তবে আজ আমি জানতে চাইছি, বাবা, আপনার কি কোনো স্ত্রী সন্তান নেই? বুজুর্গ তাকে নিজের লোক ভাবতে শুরু করেছিল, কারণ গ্রামের মধ্যে সেই একমাত্র ব্যক্তি যে তার খোঁজ খবর রাখত, তাকে সম্মান করত। সে বলল, আমি জানি বাবা, তোমার মনে অনেক দিন ধরেই অনেক প্রশ্ন আসে, আজকে আমি তোমাকে সেই প্রশ্নের উত্তর দেব। এরপরে বুজুর্গ যা বললেন তাতে নেক লোকটি চমকে গেল, কেননা তিনি বলেন, বাবা, আমি তো বিয়েই করিনি, যেখানে বিয়ে করিনি সেখানে বিবি কোথা থেকে আসবে, আর সন্তানই বা কিভাবে আসবে? নেক লোকটি বলল, আপনি বিয়ে করেননি, কিন্তু কেন? অবাক হয়ে নেক লোকটি এটা জানতে চাইল। বুজুর্গ বললেন, হ্যাঁ বাবা, আসলে আমি যুবক বয়সী আল্লাহর ভালোবাসায় এত মজে গিয়েছিলাম যে বিয়ে করা হয়নি। নেক লোকটি আবারও বলল, কিন্তু কেন? বিয়ে করা তো জরুরি, তাই না? আর আপনি তো আল্লাহওয়ালা বান্দা, আপনি তো ভালো করেই জানেন যে বিয়ে করা সুন্নাত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিয়ে করেছিলেন। বুজুর্গ বললেন, নিঃসন্দেহে এটা একটা সুন্নাত। গুনাহ থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে বলেছেন, কিন্তু আমি আল্লাহর প্রতি এতটাই মশগুল থাকতাম যে চাইতাম না বিয়ে করে আল্লাহর সাথে আমার বন্ধনের কোনো রকম বাটা পড়ুক। বিয়ে করার কারণে আমার কোনো রকম ইবাদত করা ত্যাগ করা লাগে। নেক লোকটি বলল, কিন্তু এটাই তো নিয়ম না, আমাদেরকে বিয়ে করতে বলা হয়েছে, স্ত্রী সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করতে বলা হয়েছে, তার জন্য দুনিয়াবি যে কাজ প্রয়োজন তাও করতে হবে, পাশাপাশি আল্লাহর ইবাদতও করতে হবে। বুজুর্গ বললেন, হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ, কিন্তু এমনটা কখনোই হয়নি। নেক লোকটি ভাবতে লাগলো, এমন কি করে হতে পারে যে আল্লাহওয়ালা বান্দা বলে তার কখনো বিবাহের প্রয়োজন হয়নি? নেক লোকটি বলেন, আপনি যখন এই গ্রামে প্রথম এসেছিলেন তখন আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি এখানে কেন এসেছেন, আপনি কোনো উত্তর দেননি। আপনাকে জিজ্ঞেস করেছিলাম আপনার কোনো আত্মীয় আছে কিনা, আপনার তো এখানে কোনো আত্মীয় নেই, তাহলে আপনি কি আমাকে বলবেন আপনি এখানে কেন এসেছেন? আপনি তো আমাকে আপনার ছেলের মতোই মানেন, তাই না? আমি আপনার মধ্যে আমার বাবার ছায়া দেখতে পাই, তার মতো সম্মান ও শ্রদ্ধা করি। আপনি আমাকে আপনার ছেলের মতো ভাবতে পারেন, আপনি চাইলে আমাকে বলতে পারেন আমার ভালো লাগবে। বুজুর্গ কথা বাড়াতে চাচ্ছিলেন না, কিন্তু এখন যখন সে এত ভালোবেসে জানতে চাইছে তখন সে বলল, ঠিক আছে, আমি আজকে তোমাকে বলছি আমি কেন এই গ্রামে এসেছি। আসলে আমি নাকি যেই গ্রামে থাকতাম সেখানে সবাই আমাকে নিয়ে মজা উড়াতো, বলতো আমি বাচ্চা জন্মদানে অক্ষম, আমি একজন অক্ষম পুরুষ, তাই জন্য নাকি আমি বিয়ে করিনি। কিন্তু এরকম কোনো ব্যাপার নেই, আমার বিশ্বাস আমি যখনই বিয়ে করি না কেন আল্লাহ আমাকে তখনই সন্তান দান করবেন, তা সে আমার বয়স 100 বছর হোক না কেন। কিন্তু সেখানকার লোকজন আমার বেঁচে থাকা মুশকিল করে দিচ্ছিল, এজন্য আমি সে গ্রাম থেকে বেরিয়ে সফর করছিলাম। ভেবেছিলাম কোনো গ্রাম যদি আমার ভালো লাগে তবে আমি সেখানেই বসবাস শুরু করব। তাই আমি এখানে আসলাম এবং গাছের নিচে বসে থাকলাম। তবে এখান থেকে মনে হচ্ছে এখানকার লোকেরাও অনেক খোটা দেওয়া মানুষ, তাই আমাকেও হয়তো খুব শীঘ্রই এখান থেকে চলে যেতে হবে। দেখানো সে সময় আসেনি, সবকিছুর একটা উপযুক্ত সময় রয়েছে। বুজুর্গের এই কথা শুনে নেক লোকটি অনেক কষ্ট পেল। তিনি ভাবল তিনি এত আল্লাহওয়ালা লোক, আল্লাহর প্রিয় বান্দা, কিন্তু তাও তাকে তার গ্রামের মানুষ এত অত্যাচার করেছে। এখন আমাদের গ্রামের মানুষজন গ্রাম ছাড়া করতে উঠে পড়ে লেগেছে, কিন্তু আমি থাকতে এটা হতে দিব না। এরপরে তিনি বললেন, বাবা, হয়তো আপনার ক্ষুধা পেয়েছে, আমি আপনার খাবার জন্য রুটির ব্যবস্থা করছি। এরপর নেক লোকটি বাড়িতে এসে তার স্ত্রীকে বুজুর্গের জন্য রুটি বানাতে বলল, কিন্তু তার স্ত্রী ছিল অনেক জাহেল ও বদমেজাজি একটা মহিলা। সে বলল, এতদিন ধরে তুমি কার জন্য রুটি বানিয়ে নিয়ে যাচ্ছ? স্বামী বলল, ওই যে গাছের নিচে বসে থাকা বুজুর্গের জন্য। স্ত্রী বলল, আচ্ছা
তুমি তবে এতদিন তাকে বিনামূল্যে রুটি খাইয়ে আসছ। আমি ওই বৃদ্ধকে কিছু খাওয়াবো না, স্বামী বলল। কিন্তু কেন? স্ত্রী বলল, ওই যে গাছের সামনে থাকা ঘরে থাকা জাফরা নামের বন্দা মহিলাটির ঘরে আমি তাকে আর বুজুর্গকে একসাথে দেখেছি। ওই বন্দা মহিলাটির ঘর থেকে তারা দুজন একসাথে বের হচ্ছিল। স্বামী চিৎকার করে উঠল, এ তুমি কি বলছ? তুমি সজ্ঞানে আছো তো? আল্লাহকে ভয় করো। আল্লাহর প্রিয় বান্দার নামে এমন আজে বাজে শব্দ ব্যবহার করবে না। আর কারো সন্তান হয় না বলে তুমি তাকে এতগুলো কথা শোনাবে? সন্তান হওয়া না হওয়া আল্লাহর হাতে। কাউকে না জেনে অপবাদ দিবে না। কতবার বলেছি তোমাকে মুখ সামলে কথা বলো। তুমি কি নিজের কথা ভুলে গেছ? আমাদের বিয়ের 10 বছর পর্যন্ত আমাদের কোনো সন্তান হচ্ছিল না। এক আল্লাহওয়ালা বান্দার দোয়াতেই আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে আমাদের ঘরে সন্তান দিয়েছেন। যদি তা না হতো তবে আজকে তোমাকেও মানুষ বান্দা বলতো। মহিলাটি চিৎকার করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ তাই, কিন্তু আমি তো বান্দা নই, অন্তত সন্তান জন্ম দিয়েছি। আর ওই মহিলার 80 বছর বয়স হয়ে গেলেও এখনো কোনো সন্তানের জন্ম হয়নি। তার তো কোলে পিঠে কেউ নেই। আর আমি শুধু সেই বৃদ্ধাকে বলছি না, সেই বুজুর্গকেও বলছি যাকে তুমি বাবা মানো। স্বামী রেগে গিয়ে বলল, কি বলতে চাইছো তুমি? স্ত্রী বলে, আমি তোমাদের সব কথা শুনে নিয়েছি। লোকটি যখন তোমাকে এসব বলছিল তখন আমি আড়াল থেকে সব শুনে নিয়েছি। সে তো নিজেই একজন অক্ষম পুরুষ। আমি এবার গ্রামের সবাইকে বলবো, ওই যে আল্লাহওয়ালা বান্দা যিনি তসবিহ জপে তাকে তোমরা গ্রাম থেকে বের করে দাও। স্ত্রীর কথায় স্বামী খুব রেগে গেলেন। রাগের বশে সে তার স্ত্রীকে থাপ্পড় মেরে চুপ করালো। বলল, তুমি যদি এখনো চুপ না করো তবে তুমি জানো না তোমার উপর কত বড় আযাব আসবে। এই আল্লাহওয়ালা বান্দা আল্লাহর খুব কাছে হয়ে থাকে। আল্লাহ তাআলা তাদেরকে আমাদের নিকট কোনো উদ্দেশ্যেই পাঠিয়ে থাকেন। আর তুমি যদি তার উপরে অযথা অত্যাচার করো, তার ক্ষতি করতে চাও, তবে শুধু তোমার উপর নয় গোটা গ্রামের উপর আযাব নাজিল হবে। মহিলাটি তৎক্ষণাৎ চুপ করে গিয়েছিল, কিন্তু তার মনে জাইফা আর বুজুর্গকে নিয়ে অনেক মন্দ কথা চলছিল। সে গ্রামের মহিলাদের বলা শুরু করল, ওই যে বৃদ্ধা লোক আর জাইফা মহিলা, এরা মোটেও ভালো নয়। তোমরা দেখো, নিশ্চয়ই তাদের কোনো গোপন সম্পর্ক রয়েছে। আল্লাহ তাআলা এটা মোটেও পছন্দ না, কারোর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এদিকে বুজুর্গ ব্যক্তি গাছের নিচে বসে জিকির করছিল। এক পর্যায়ে তার চোখ কিছুটা লেগে এসেছিল এবং সে ঘুমিয়ে পড়ল। স্বপ্নে দেখতে পেল তার ওস্তাদজি এসে বলেছে, হে আমার শাগরেদ, বিয়ে করো, ওই জাইফা নামের বন্দা মহিলাটিকে বিয়ে করো। এটা বলে সে চলে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে বুজুর্গ ব্যক্তি ওস্তাদের ইশারা বুঝতে পারলেন না। জিকিরে মশগুল হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন, ওস্তাদ আমাকে এমনটা করতে কেন বলল? কিন্তু দ্বিতীয় দিনও যখন একই স্বপ্ন দেখল যে বিয়ে করো, বন্দা জাইফাকে বিয়ে করো, এরপর তার এক ঝটকায় ঘুম ভেঙে গেল এবং সে ফজরের নামাজ আদায় করল। তৃতীয় দিনও একই স্বপ্ন দেখায়। তিনি ওস্তাদজিকে প্রশ্ন করলেন, ওস্তাদ, আপনি কেন আমায় এমনটা করতে বলেছেন? আমি সারা জীবন অবিবাহিত থেকেছি, বিয়ে করিনি। আপনি তো কখনো আমাকে হুকুম দেননি, তবে আজ কেন এই বয়সে আমাকে বিয়ে করতে বলেছেন? ওস্তাদ বললেন, এটাই সত্য বাবা, জেনে রাখো, কোনো এক নিষ্পাপ হৃদয়ের প্রশান্তির ঢেউ পাঠানোর জন্য এমনটা করতে বলা হচ্ছে। সারা জীবন তুমি বিয়ে করোনি, আমি তোমাকে কিছুই বলিনি, কারণ তোমার আল্লাহর প্রতি ভালোবাসা এতটাই প্রকট ছিল যে তোমাকে জোর করে ইচ্ছা করেনি। কিন্তু এখন তোমাদের ইজ্জতের দিকে আঙ্গুল তোলা হচ্ছে। ব্যাপারটা তোমার ইজ্জতের নয়, বরং ওই বৃদ্ধা মহিলার সবুরের। তিনি অনেক পাক এবং নেক মানুষ, তার সবুর করার ফল পাওয়া উচিত। যিনি কোনো গুনাহ করেননি, উল্টে যেই গুনাহ সে করেননি তার সাজা পাচ্ছে সে। লোকজন তাকে মিথ্যা আরোপ দিচ্ছে তার স্বামী তার উপরে জুলুম করত, কিন্তু তবু সে সবুর করেছিল, কখনো কিছুই বলেননি। সে আল্লাহর নেকবান্দি, আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করে যেন আল্লাহ তাকে সন্তান দান করে। গ্রামবাসী তার নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে, তাকে বন্দা বলছে। তাই তার পাক পবিত্রতার প্রমাণস্বরূপ তার ইজ্জতের জন্য তোমাকে তাকে বিয়ে করতে হবে। এর জন্য তুমি সময় বের করে তাকে বিয়ে করো। বুজুর্গ বললেন, হযরত, এই বয়সে কিভাবে বিয়ে করব? আর বিয়ে করেই বা কি হবে? লোকজনই বা কি বলবে? ওস্তাদ বললেন, লোকজনকে তাদের কথা বলতে দাও, এটা আল্লাহর তরফ থেকে তার সাহায্যের জন্য এসেছে।
বুজুর্গ ভাবলেন, আল্লাহর তরফ থেকে যেহেতু আদেশ এসেছে তখন আমাকে সেটা পালন করতেই হবে। এরপরে সে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে সিজদায় লুটিয়ে পড়ল এবং দোয়া করল, হে আল্লাহ, এই বয়সে যখন তুমি আমাকে বিয়ে করার হুকুম দিয়েছ তখন খেয়াল রেখো আমার যেন অসম্মান না হয়। এরপরে সে বিদ্যার বাড়ি গিয়ে দরজায় কড়া নাড়লেন। বিদ্যা দরজার কাছে এসে জিজ্ঞেস করল, বাইরে কে? বুজুর্গ বললেন, গাছের নিচে বসে থাকা সেই বান্দা যার থেকে আপনি কিছুদিন আগে সাহায্য নিয়েছিলেন। বিদ্যা দরজা খুলে দিলেন। বুজুর্গ বললেন, আমি কি ভিতরে আসতে পারি? বিদ্যা মহিলাটি বলল, জি জি আসুন। বুজুর্গ ভিতরে ঢুকে বসে পড়লেন আর বললেন, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আল্লাহর কাছ থেকে আমার কাছে 3 রাত স্বপ্ন এসেছিল। আমি কিছুটা সংকোচ করছি, কিন্তু আমি চাই এই সিদ্ধান্তে তুমি রাজি হয়ে যাও। বিদ্যা বললেন, হ্যাঁ বলুন, আপনার সিদ্ধান্তে আপনার কথা শুনতে আমি রাজি আছি। কেননা আমি আপনার চোখে মহিলাদের চোখে সম্মান দেখতে পেয়েছি, হায়া দেখতে পেয়েছি। আর আমি এই প্রথম কোনো পুরুষ মানুষ দেখেছি যে কিনা মেয়েদের দেখে চোখ নামিয়ে ফেলে। আপনি আমার সাথে অনেক ভালো আচরণ করেছেন। আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছে তা অন্য কাউকে দেননি। বুজুর্গ মাথা নিচু করে বলল, আমাকে আপনাকে বিবাহ করতে বলা হয়েছে, আপনি কি মন থেকে রাজি আছেন? বিদ্যা বললেন, যে পুরুষ নারীকে সম্মান করে, নারীর দিকে দৃষ্টি পড়া থেকে দৃষ্টি সরিয়ে নেয়, যে আল্লাহর কাছে অধিক প্রিয়, এমন পুরুষকে কে না বিয়ে করতে চাইবে? আমি তো খুশি মনে আপনার স্ত্রী হতে চাইব। বুজুর্গ তাকে বিয়ে করে নিলেন। এবারে তারা দুজনে একসাথে থাকতে লাগলো। এখন আর সে যাযাবরের মতো গাছতলায় না থেকে স্ত্রীর সাথে বাড়িতেই থাকে। গ্রামবাসীর কানে যখন এই খবর গেল তখন তারা তাদের নিয়ে আরো বাজে বাজে কথা বলতে লাগলো। সবচেয়ে বেশি কথা বলা হচ্ছিল সেই বিদ্যা মহিলাকে, কেননা সমাজ সবসময় মহিলাদেরকেই সব দোষের ভাগীদার করে, বিশেষ করে সেই মহিলাকে যার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। সে এবার সবার চক্ষুশূলের কারণ হয়। কিন্তু আল্লাহওয়ালা বান্দার সাথে থেকে এই বয়সেও বিদ্যা অভাবনীয় সুখ উপলব্ধি করছিল। এত সুখ সে এর আগে কখনো পায়নি। সবচেয়ে বড় কথা হলো, একজন ইবাদতওয়ালা স্বামী পাওয়া মহিলাদের জন্য দারুণ সৌভাগ্যের। কিন্তু একদিন গ্রামের মহিলারা একত্রিত হয়ে অশান্তি করতে বিদ্যার বাড়িতে চলে আসে আর বলে, বুড়ি, এই বুড়োকে বিয়ে করার ব্যাপারে কেন ভাবলে, যখন তুমি জানো যে তোমার স্বামী তোমাকে এজন্য ত্যাগ করেছে যে তুমি কখনো সন্তান জন্ম দিতে পারবে না। এক বন্দা মহিলা কি করে এই বয়সে বাচ্চা পয়দা করবে? মহিলাদের এসব কথা শুনে বুজুর্গ ব্যক্তি যিনি ঘরের মধ্যে ছিলেন তাকে বাইরে বেরিয়ে আসতে হলো। তিনি বললেন, যদি আল্লাহর হুকুম হয় তবে সেটিও হয়ে যাবে, যা তুমি কল্পনাও করতে পারবে না। আর কি এই বন্দা বন্দা বলছ? বাচ্চা হওয়া না হওয়া কেবল আল্লাহর হাতে। তোমাদের যাদের সন্তান রয়েছে তারা কি মনে করো তারা তোমাদের? না, তারা কেউ তোমাদের নয়, তারা আল্লাহর দান। এই জানমাল, বাচ্চা, স্বাস্থ্য, এই জীবন সবকিছুই আল্লাহর দান। তাই এসব নিয়ে অহংকার করো না, না হয় তোমাদের থেকে সব ছিনিয়ে নেওয়া হবে। আর তোমরা একজন মহিলাকে এভাবে বিরক্ত করবে না। এখন আর সে একা না, তার স্বামী আছে, তার মারহাম আছে তার সাথে। তোমরা নিজেদের ব্যাপারে নিয়ে চিন্তা করো, আমাদের ব্যাপারে নাক গলিও না। সেই মহিলাদের মধ্যে নেক লোকটির জালিম স্ত্রী উপস্থিত ছিল। সে বলল, আচ্ছা, আমরাও দেখব যাদের এক পা কবরে ঢুকে আছে তারা কয়টা সন্তানের জন্ম দিতে পারে। দ্বিতীয় এক মহিলা বললেন, মনে হয় তো তাদের 101টি সন্তান হবে। এটা বলতেই বাকি সব মহিলা হাসতে লাগলো। বুজুর্গ বললেন, তোমাদের মুখের কথা জানি না, তবে তোমাদের মুখ থেকে যদি আল্লাহ বলিয়ে থাকেন, যদি তিনি চান, তো আমি বৃদ্ধ এবং আমার বৃদ্ধা স্ত্রীর 101টি সন্তান হতেই পারে। এটা আমার আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস। আল্লাহর উপর আমার আকীদা যে রব 6 দিনে আসমান ও জমিন তৈরি করেছেন তার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। তোমরা কি আর রবের ব্যাপারে সত্যটা জানো? রবকে চিনোই বা কতটুকু? আল্লাহর প্রতি আমার এই বিশ্বাস কোনোদিন ভাঙবে না। তাই ভালো হবে যদি তোমরা এখান থেকে চলে যাও। বুজুর্গের কথা শুনে জাহিল মহিলাটির যেন পা থেকে মাথা অবধি কাঁপতে লাগলো। সে দৌড়পিয়ে ঘামতে লাগলো। এরপর নীরবতার সহিত সেখান থেকে বেরিয়ে এলো। সময় পেরিয়ে গেল। গ্রামবাসী আড়ালে আবডালে নিজেদের মতো করে তাদের নামে উল্টাপাল্টা বলতে লাগলো আর তাদেরকে নিজেদের বাজে কথার তীরের নিশানা বানাচ্ছিল। আল্লাহ তাআলা বিবাহকে পছন্দ করেন আর শয়তান জেনাকে।
বৃদ্ধা সবসময় তার বাড়িতেই থাকতেন এবং বাড়ির কাজ করতেন। আল্লাহওয়ালা বান্দা তাকে রানীর মতো করে রেখেছিল, তার জন্য তাকে ঘরের বাইরেও যেতে হতো না। এই বয়সেও এমন এক স্বামী আল্লাহ তাকে দিয়েছিলেন বলে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেন, সেজদায় পড়ে দোয়া করত, হে আল্লাহ, তুমি আমাকে এই বয়সেও এত ভালো স্বামী উপহার দিয়েছ, তুমি তাকে জান্নাতে আমার সাথী বানিয়ে দিও। এরপর এক কারিশমা হলো, এমন হলো যা কেউ কখনো ভাবতেও পারেনি। রাত পেরিয়ে সূর্যের আলো ছড়িয়ে পড়ল, একটি নতুন দিনের শুরু হলো। চারপাশ থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া গেল। একে অপরকে জিজ্ঞেস করল তাদের কারো বাড়িতে কোনো বাচ্চা কান্না করছে কিনা। সবাই বলল, না, আমাদের কারো বাসায় এমন কোনো দুধের বাচ্চা নেই, আর না কারো বাচ্চা হওয়ার কথা আছে। খবর নিয়ে জানা গেল এই বাচ্চার কান্না সেই বৃদ্ধের ঘর থেকে বেশি আসছে। তাদের ঘরে বাচ্চা হয়েছে শুনে জাহিল মহিলাটি সেখানে দৌড়ে এলো এবং নিজেদের চোখে চরম আশ্চর্যজনক জিনিস দেখতে লাগলো। এই বন্দা বুড়ো মহিলার ঘরে কি করে সন্তান জন্ম নিতে পারে। এরপর প্রতিদিনই বৃদ্ধার ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসতো। প্রতিদিন সেই বাড়িতে একটা করে শিশুর জন্ম হতো। এভাবে একদিন করে মোট 101টি বাচ্চার জন্ম নিল, তাও আবার বন্দা বৃদ্ধা মহিলার ঘরে, যা কেউ কখনো কল্পনাও করতে পারেননি। যারা আল্লাহ ও তার স্ত্রীকে বিরক্ত করত, কথা শোনাত, তারা সকলেই ধ্বংস হয়ে গেল এবং গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে গেল। আর সেখানে আল্লাহর বান্দা তার স্ত্রী সন্তান নিয়ে থাকতে লাগল। নেক লোকটি বুজুর্গের কাছে এসে বললেন, আমি আগে আপনাকে বিশ্বাস করতাম, তবে এই ঘটনার পরে আমার বিশ্বাস আরো তাজা হয়ে গেল। আপনি চাইলেন আর আল্লাহ আপনাকে এত দিল যে তা সবাইকে অবাক করে দিল। আপনাকে দেখে আল্লাহর উপর আমার বিশ্বাস আরো মজবুত হয়েছে। কিন্তু তার স্ত্রী তখনও নারাজ ছিল, তার অহংকার বোধ একটু কমেনি, আর তাই তার জীবনে ধ্বংস নেমে আসলো। তার সন্তান হুট করেই মারা গেল আর সে পাগল হয়ে গেল, কিছু আর বাকি রইল না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।